অবৈধ অর্থ বা পেশি শক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো জনসম্পৃক্ততা ও নৈতিকতা। বিশেষ প্রতিনিধি টিএ পান্না জানান, বুধবার সকালে পাকশীর গোলঘর চত্বরে ঈশ্বরদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত 7 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক সিনিয়র বিএনপি নেতা আবু রশিদ সর্দারের সভাপতিত্বে বিএনপি নেতা আব্দুস সুবহান, আব্দুল মান্নান সর্দার চেয়ারম্যান, আবু তালেব ফকির, হুমায়ুন কবির দুলাল, ফজলু মাস্টার, শফিউদ্দিন মানিক, আগা খান, বদিউজ্জামান বদি সর্দার, রেজল করিম দাউদ, সার্জিস আলম সান্টু, রফিকুল ইসলাম কলম, মোহাম্মদ আলী কাজল, কবির আহমেদ, আমিনুল ইসলাম, আরজ আলী সর্দার, আবুল খায়ের হটুমুল্লাহ, মুমতাজ আলী, রঞ্জু মেম্বার, জাহিদ হাসান মিঠু, জুয়েল আলী, মনসুর সর্দার, লিটন মোল্লা ও মুশফিকুর রহমান সজল বক্তব্য দেন। পরে সিরাজুল ইসলাম সর্দার পাকশী বিএনপি অফিস ও শহীদ মিনার চত্বর, পাকশী গোলঘর চত্বর ও পাকশী রিসোর্ট এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে 7 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। বলার অনেক কিছুই ছিল। প্রস্তাবিত ঈশ্বরদী উপজেলা শাখা কমিটির যে কথা আসছে কমিটির মাধ্যমে একটা কমিটি দিয়ে এটা দুলাল ভাইয়ের এই কথা আমি সদস্য সভাপতি সকল সভাপতি সবাই মিলে আমরা একটা সুন্দর একটা বৃক্ষরোপণ কর্মসূচি যাতে হয়। কোন কর্মসূচি সম্মানিত সভাপতি সাহেব কর্মসূচি আজকের উপস্থিতি এবং প্রধান অতিথি ফ্যাক্টরি করব। আমরা তো গাছ লাগাবো না, আমরা অক্সিজেনের ফ্যাক্টরি করব। এই গাছের থেকে অক্সিজেন আসে, মানুষ বেঁচে থাকে, আমরা মানুষের বেঁচে থাকার সহায়তা করবো। তা আপনারা সবাই আমরা এক্ষুনি শেষ করে ওদের সাথে দেখা করে আমরা আমাদের কর্মসূচিগুলো শেষ করব।